আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সম্ভব বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। তবে গণমাধ্যম কমিশন গঠনে আরও কিছুটা সময় লাগবে বলেও মনে করেন তিনি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত গণমাধ্যম বিষয়ে এক সেমিনারে এসব কথা জানান তিনি। অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা গণমাধ্যম সংস্কার বিলম্বিত হওয়ায় বিস্ময় প্রকাশ করেন এবং একটি স্থায়ী কমিশন গঠনের তাগিদ দেন। গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনায় রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনার। আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এখনো মত প্রকাশ এবং তথ্যের স্বাধীনতার অধিকার সুরক্ষিত নয়। জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সাংবাদিকদের সুরক্ষা, বেতন কাঠামো, গণমাধ্যমের সীমাবদ্ধতা ও স্বাধীনতা এবং সংস্কার কমিশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারতাম, নট নেসেসারিলি যে সব কমিশনের সমস্ত কিছু সব প্রস্তাবনায় মানতে হবে। আমাদের সাংবাদিক ভাইয়েরা অনেকে বেতন পায় না। আমি অনেক টেলিভিশনে টকশোতে যাই, অনেকের সাথে কথা হয়, চলতে পারে না, 5 মাস বেতন পায় না। সোশ্যাল মিডিয়া যেখানে কোনো দায়বদ্ধতা নেই, যেখানে কোনো সেন্সরশিপ নেই এবং সেটির জনপ্রিয়তায় ঈর্ষাকাতর হয়ে মেইনস্ট্রিম মিডিয়া যখন সেটিকে সংবাদের একটি উপকরণ হিসেবে গ্রহণ করছে, তখন আমাদের কিন্তু সত্যিকার অর্থে ভাবতে হয় যে আমরা আমাদের সংবাদপত্র জগৎটাকে আমরা কোথায় নিয়ে গেছি। গণমাধ্যম সংস্কার এখনো না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন আলোচকরা। তাদের মতে কমিশন বা আইন করে নয়, বরং স্বনিয়ন্ত্রণের মাধ্যমেই গণমাধ্যমের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব। তবে তার আগে নিশ্চিত করতে হবে সাংবাদিকদের সব ধরনের সুবিধা। কোড অফ কন্ডাক্ট মানাতে গেলে তাকে সার্ভিস বেনিফিটও দিতে হবে, কারণ দিনের শেষে এটা একটা শিল্প এবং এটা একটা চাকরি। আপনি সেটা না দেখে যদি আমাকে প্রতিনিয়ত শুধু নীতির দিকে যান, নীতি বাস্তবায়নের জন্য একটা অনুকূল পরিবেশ লাগে। অত্যন্ত দুঃখের সাথে বলি, সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশের একটা খসড়া আমরা তৈরি করে দিয়েছিলাম। সেইটা স্টেক হোল্ডারদের জন্য উন্মোচন করেছেন আমাদের রিপোর্ট জমা হওয়ার 6 মাস 3 দিন পর। এতটা সময় কেন লাগলো, এর ব্যাখ্যা কি? অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি জানান, নানা সীমাবদ্ধতার কারণে সাংবাদিক সুরক্ষা আইন করতে দেরি হলেও দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সাংবাদিকতা সুরক্ষা আইন এটা আমার জন্য করা পসিবল। এটা 1 মাস 2 মাসের বিষয় না। যদি আমি কালকেও নেমে যাই, আমি কাজটা শুরু করে দিয়ে গেছি এবং আমার কনসালটেশনগুলো চলতেছে, এটা হয়ে যাবে। এটা আমি চাই এই সরকারের সময়ের সীমার মধ্যে হবে। আমি মনে করি আমাদের কোনো আপত্তি আছে। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গণমাধ্যম মালিকদের পক্ষপাতিত্ব এবং স্বাধীন সাংবাদিকতায় সরকারি গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। জীবন মান পরিবর্তন করার জন্য কোনো সংস্কার হয়নি। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।